একেই বলে ভাগ্যের চাকা ঘুরছে। দেখো, নবম দশমের প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্টে সেখানে কাট অফ মার্কসের ব্যাপক চেঞ্জ এলো। তোমরা জানো যে গতকাল কমিশনের ওয়েবসাইটে 3টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তার মধ্যে একটিতে উল্লেখ করা হয় যে হাইকোর্টের নির্দেশে যে ক্যাটাগরি আপডেটের অপশান দেওয়া হয়েছিল সেখানে প্রায় 390 জন সেখানে ক্যাটাগরি আপডেশন করেছে। তার ফলে নবম দশমের প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্টে বা কল ফর ভেরিফাই সেখানে কিন্তু কাট অফ মার্কসটা কম বেশি হয়েছে এবং সেখানে অনেকের সিটকে বেরিয়ে গেছে লিস্ট থেকে, আউট হয়েছে এবং সেখানে অনেকে সেই নির্দিষ্ট ক্যাটাগরির আপডেশনের ফলে সেই নির্দিষ্ট ক্যাটাগরি কাট অফ ক্লিয়ার করে তারা পুনরায় লিস্টে ইন হয়েছে। এবং তোমরা প্রত্যেককে এখনই এই মুহূর্তে একবার কমিশনের সাইটে গিয়ে নিজের নাম রোল নাম্বার দিয়ে আবার চেক করে দেখে নাও যে তোমাদের পজিশনটা ঠিক আছে কিনা। যেহেতু কাট অফের রদবদল হয়েছে সেখানে কিন্তু অনেকে ইন হবে, অনেকে আউট হবে। দেখো, আউট হওয়ার বিষয়টা খুবই খারাপ বিষয়, এটা সত্যি মেনে নেওয়াটা খুব টাফ। তো যাই হোক, তোমরা কিন্তু প্রত্যেককে এখনই বা এই মুহূর্তে কমিশনের সাইটে গিয়ে তোমরা ভিজিট করো, সেখানে তোমরা নাম রোল নাম্বার সার্চ করে দেখে নাও তোমাদের অবস্থাটা সেখানে কি আছে। এবং সেখানে প্রায় 120 জনের মধ্যে সেখানে কিন্তু সেখানে বাদ পড়ে গেছে, এটাই বিষয়। এবং সম্ভবত 165 সেখানে ইন হয়েছে। তো যাই হোক, সেটা যাই হোক না কেন, তোমরা কিন্তু প্রত্যেককে একবার কমিশনের সাইটে গিয়ে প্রত্যেককে দেখে নাও যে নিজেদের নাম রোল নাম্বার পুট করে যে তোমাদের ঠিক আছে কিনা। এবারে যে বিষয়টা বলি, যে অনেকে বলছো যে ক্যাটাগরি আপডেশনের পরে কিন্তু তারা সেই ক্যাটাগরি কাট অফ ক্লিয়ার করেছে, অথচ তাদের লিস্টের নাম আসেনি। এই মুহূর্তে কি করা উচিত? দেখো, সেক্ষেত্রে তোমাদের বা আমাদের কিছু করার নেই। এটা তোমাদের এখন এই মুহূর্তে কি উচিত, তোমরা কমিশনের ওয়েবসাইটে যাও, তোমরা সেখানে গিয়ে একটা ইমেল না আছে, ইমেল আইডি, তোমরা সেখানে প্রত্যেকে মেল করো যাদের এই সমস্যা হয়ে আছে যে নির্দিষ্ট ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার করেছি বাট লিস্টে নাম আসেনি। তোমরা সেই নাম্বারে প্রত্যেকে মেল করো, সেই আইডিতে প্রত্যেকে মেল করো। এবং তোমরা পারলে একবার কমিশনের একবার তোমরা কমিশনের অফিসে গিয়ে সশরীরে হাজির হও। সেখানে তোমরা লিখিত অ্যাপ্লিকেশন দাও যে আমি তো এই ক্যাটাগরি কাট অফ ক্লিয়ার করেছি, তাহলে আমার কেন নাম আসছে না। তোমরা সেটা গিয়ে কমিশনে গিয়ে দেখা করো। দেখো, এই চেঞ্জের ফলে কিন্তু অনেকের সমস্যা হতে পারে এবং হবে অনেক সমস্যা। তো তাদের একটাই উপায়, এখন হাউতাশ না করে, ভেঙে না পড়ে তোমরা কমিশনের ওয়েবসাইটে গিয়ে মেল করো, প্লাস তোমরা যদি পারো তোমরা প্রত্যেক সশরীরে গিয়ে হাজির হও কমিশনে লিখিত অ্যাপ্লিকেশন নিয়ে। আশা করছি একটা সমস্যার সমাধান কিন্তু অবশ্যই হবে, এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো এই যে এখানে যে একটা চেঞ্জ এলো কাট অফে, সত্যি এটা খুবই একটা অবাক করার বিষয়। বিশেষ করে যেনারা বাদ গেছেন, খুবই একটা খারাপ বিষয়টা। সাবস্ক্রাইব করে রাখো এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।